প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের ক্লাস 9 থেকে আমরা লগারিদমের যেই 3 নম্বর পার্ট সেখানে চলে এলাম। আজকের পর্বে আমরা তোমাদের 4-এর দাগের যে মান নির্ণয় অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখাচ্ছি। চলো শুরু করি। প্রথমে যে অঙ্কটা আছে সেটা আমি লিখছি। প্রথমে দেখো কি আছে, 4-এর দাগের 1-এর অঙ্কটা আছে log 2 এবং থার্ড ব্র্যাকেট আছে, তারপরে আছে log 2, তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে log 3, তারপরে আছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে log 3, তারপরে 27 তার কিউব, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এরকম একটা অঙ্ক আছে, চলো তার সমাধান করি। তাহলে আমরা কি এইরকম যখনই অঙ্ক থাকবে তোমরা তখন একেবারে ওই ডান দিক থেকে অঙ্কটা করতে শুরু করবে, তাহলে তোমাদের অঙ্কগুলো হবে। তাহলে চলো এটাকে আমি শুরু করি। log 2 আছে, থার্ড ব্র্যাকেট রাখলাম, log 2 লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে log বেস 3 লিখলাম। এবার আমার এখানে আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে log 3। তাহলে আমরা এখানে যে log বেস 3 পেয়েছি, আর এখানে আমার কাছে দেখো একটা আর্গুমেন্ট আছে 27 তার কিউব। তাহলে প্রথমেই আমার যে কিউবটা আছে সেটাকে যদি আমরা সামনে নিয়ে চলে আসি, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? আর যদি নাও নিয়ে আসি তা আমরা কি লিখতে পারি? 27 কে আমরা লিখতে পারি 3-এর কিউব। কত লিখতে পারি? 3-এর কিউব। ভালো করে মনে রাখো, 3-এর কিউব। তাহলে আমরা এটাকে লিখবো 3-এর কিউব ইনটু 3, কারণ কি অলরেডি 3 ছিল তার জন্য 3। দেখো এবার কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবার রাখলাম। এরপরের কাজ হচ্ছে আবার সেই একই রকম লিখো, log বেস 2, log বেস 2, সেকেন্ড ব্র্যাকেট, log 3 হলো। এবার এইখানে তোমরা দেখো কি আমি কত পাচ্ছি। এখানে দেখো 3 3 কে 9, তাহলে 9টা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট 9টা প্রথমে নিয়ে নিলাম। তাহলে আমি এখানে পেলাম কি log 3 উইথ বেস 3, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর আমরা জানি কোন লগের ক্ষেত্রে যদি বেস এবং কম্পোনেন্ট দুটোই একই হয়ে যায় তার ভ্যালু আসে কত? 1। এটা আমরা জানি। তাহলে এইটা দেখো দুটোই কি একই না? আর্গুমেন্ট এবং তার বেস দুটোই একই, তাহলে এটা সমান সমান যদি 1 হয় তাহলে এটা কত হয়ে গেল? 1, আর এখানে 9, 9 একে 9। তাহলে আমি এটা পেয়ে গেলাম কত? 9। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখবো log 2, log 2 সেকেন্ড ব্র্যাকেট, এটা কত? 9 তো পেয়ে গেছি। তাহলে 9 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো? 3 এর স্কয়ার। কত পাবো? 3 এর স্কয়ার। তাহলে চলো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, log 3 লিখলাম, আর এখানে 9 এর জন্য লিখলাম 3 স্কয়ার। কত লিখলাম? 3 স্কয়ার। এবার ফার্স্ট ব্র্যাকেটের তো কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট রাখলাম। ঠিক আছে, ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তোমরা আবার প্রথম থেকে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। আবার বলি, 9 এর জন্য 9 তো থাকলোই, আর এখানে log 3 এর জন্য কত পেলাম? 1। তাহলে কত হলো? 9 এর সঙ্গে 1 যদি গুণ করি হয় 9ই হয়, তাহলে কি log 3 9ই পেলাম। আর 9 কে আমরা কি রুটে 3 এর স্কয়ার লিখতে পারি। তাহলে পরবর্তী লাইন আবার লিখব log 2 আছে, log 2 থাকলো। এইখানে কি আবার কি সামনে চলে আসছে 2, আর এখানে আমার কাছে কি পড়ে থাকছে? log 3 উইথ বেস 3। তাহলে এটা পড়ে থাকছে। তাহলে এটার জন্য আবার কত পাবো বলো? আবার 1 পেয়ে যাচ্ছি। তাহলে 2 এর সঙ্গে যদি 1 গুণ করি কি পাচ্ছি? আবার সেই 2 পাচ্ছি। তাহলে এটা সমান সমান হয়ে গেল 1, তাই না? তাহলে আমরা পরবর্তী লাইনে লিখবো log উইথ বেস 2, এবং এটা সমান সমান কি 1 পেয়েছি, তাহলে 2। তাহলে আমরা পেয়ে গেলাম log 2 উইথ 2, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত? আবার 1। কত পেয়ে গেলাম? এটার ভ্যালু কত পেয়ে গেলাম? আবার 1। তাহলে log এটার ভ্যালু যদি 1 পেয়ে যায় আর বেস যদি 2 থাকে, তাহলে আমরা কত পাচ্ছি বলো? সমান সমান আমরা জানি কি লগের যে কোনো যদি 1 চলে আসে তাহলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। অ্যানসার কত হয়ে যায়? তাহলে আমরা কি পেলাম? এখানে পেলাম log, এখানে কি এটার জন্য আবার 1 পেয়ে গেলাম, বেস 2। তাহলে যে কোনো log যদি আমরা 1 হয়ে যায় তাহলে ভ্যালুটা কত হয়ে যায়? 0। আমার 4-এর দাগের 1-একটা ডান, তোমরা নিয়ে নাও। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো কি আছে, ভালো করে দেখো। একটু একটু মনে হবে তোমাদের কাছে জটিল, একটু বড় মনে হবে, কিন্তু বড় না, সহজ অঙ্ক। চলো দেখাই কি আছে। দেখো লেখা আছে log 2 একটা, তাই না? log root 27 minus log 8 minus log root over 1000, তাই না? বাট ডিভাইডেড বাই log 1.2 এটা আছে। তাহলে চলো এখান থেকে একটু কি সমাধান করার চেষ্টা করি।
তাহলে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেখানে দেখো বেশ কিছু কি রুট ওভার রাশি পাচ্ছি, আর আমরা রুট ওভার তুললে আমরা এখানে কি পাচ্ছি বলো, এই যদি এই রুটটাকে তুলি তাহলে কি পাবো 1000, তার কি পাবো 1/2, আর এটাকে আমরা লিখতে পারি কত, কত লিখতে পারি 10 এর কিউব, কত লিখতে পারি 10 এর কিউব ইন্টু 2/1/2, তাহলে কত পেলাম 10 3/2, কত পেলাম 10 3/2। তাহলে এটাকে কত লিখতে পারি বলো, 3 এর কিউব লিখতে পারি, আর রুট ওভার তুলার জন্য কি নিচে 2 চলে আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পাবো √3, আর এটা রুট ওভার তোলার জন্য কি 1/2 আর কিউব 3/2, এটা পেলাম 3/2 মাইনাস এটাকে আমরা লিখতে পারি লগ 2 এর কিউব, 8 মানে কত 2 এর কিউব মাইনাস লগ 10 3/2, মানে 10 এর কিউব মানে কত 1000, আর 1/2 মানে এই পাওয়ারে 1/2 থাকলে রুট ওভার, তাই না। এবার নিচেরটাকে দেখো, আমি যদি এইটাকে যদি দশমিকটাকে তুলি তাহলে আমরা লিখতে পারি লগ উপরে 12 নিচে 10, এরকম লিখতে পারি, কারণ দশমিক তুললে নিচে 10 আসবে। তাহলে উপরে আমি পেলাম লগ, তাহলে চলো একটু শুরু করি। তাহলে এটা কি পাওয়ার হয়ে যাচ্ছে, তাই না, এটা কি হয়ে যাচ্ছে পাওয়ার। তাহলে আমি লগ, তাহলে প্রথমে পাওয়ারটাকে নিয়ে নিচ্ছি 3/2 লগ 3, এটা পেলাম মাইনাস এটা পাওয়ার কত 3 লগ 2 মাইনাস এখানে কত 3/2, এটা কত মাইনাস 3/2, সরি এখানে প্লাস আছে, এটা প্লাস আছে, এটা কত পেলাম লগ 10, আর নিচে আমরা জানি কি লগ রসে যদি কোনো ভাগ থাকে, অর্থাৎ লগ এটা যদি ধরেন m n থাকে তাহলে আমরা লিখতে পারি লগ m মাইনাস লগ n, তাই না, এরকম লিখতে পারি। তাহলে এটা ভাগ রূপে আছে, তাহলে ওটাকে আমরা লিখবো লগ 12 মাইনাস লগ 10, এরকম লিখতে পারি। এবার আমরা পরের লাইন করছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আসছে, দেখো সব জায়গায় কি আছে, দেখো 3/2 লগ 3 এখানে সব মোটামুটি আসছে। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10, আর এটাকে ভাঙলে আমরা কত লিখতে পারি 3 4 12, অর্থাৎ 4 ইন্টু 3 লিখতে পারি। তাহলে আমরা জানি গুণ রূপে যখন থাকে, এরকম যখন থাকে লগ m ইন্টু n, তখন কি হয় লগ m প্লাস লগ n, মানে যোগ হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখবো লগ 4 প্লাস লগ 3 মাইনাস লগ 10, দেখো এরকম লিখবো। তাহলে এইরকম তো লিখবো। তাহলে এই যে রাশিটা, এবার পরবর্তী রাশিটাকে দেখো, এখানে কি কি আছে দেখো 3/2 আছে, লগ 3 আছে, তারপরে দেখো প্লাস 3 লগ 2 আছে, এখানে দেখো লগ 3 আছে, লগ 3 আছে, লগ 4 এখানে লগ 2 আছে, এখানে লগ 10, মানে আমি যদি কাটাকাটি করতে যাই এই রাশিটাকে যদি আমি 2টাকে 4 করতে পারি, 2টাকে 4 করতে পারি, তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমি পেয়ে যাব কাটাকাটি করতে পারবো। তাহলে আমি এটাকে যদি 4 বানাতে যাই তাহলে কি করতে হবে, 2 তে ভাগ করতে হবে, মানে 3/2 সমান সমান লগ 4 পেয়ে গেলাম। তাহলে এটা 3/2 হয়ে গেল, আর এটা লগ 10 তো হয়েই আছে। তাহলে এবার নিচেরটা কত পেলাম লগ, চলো সাজিয়ে নিচ্ছি, 3 আছে তাহলে প্রথমে 3টাকে নিয়ে নিচ্ছি, তারপরে 4 আছে তাহলে লগ 4টাকে নিয়ে নিলাম, তারপরে মাইনাস লগ 10 আছে 10টাকে দিলাম। এবার দেখো সব জায়গাতে 3/2 কমন চলে আসছে, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10 ডিভাইডেড বাই লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10। দেখো এই রাশিটা আর এই রাশিটা কি হয়ে যাচ্ছে, ভ্যানিস কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কত পেলাম 3/2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 4 এর দাগের 2 এর অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা চলে যাব 4 এর দাগের 3 এর অঙ্কটা, তোমরা ততক্ষণ টুকে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 3 এর দাগের অঙ্কটা সমাধান করব। 3 এর দাগের অঙ্কটা সমাধান কি বলছে, 3 এর দাগে বলছে আমার কাছে একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে লগ 4 উইথ বেস 3 ইন্টু লগ 5 উইথ বেস 4 ইন্টু log 6 with base 5 into log 7 with base 6 into log
3 with base 7, এইরকম একটি আমার কাছে অঙ্ক আছে। এটা সমাধান করতে হবে। এটা সমাধান করার আগে তোমাদের একটা সূত্র আমি প্রিভিয়াস যে ভিডিও বানিয়েছিলাম সেখানে দিয়ে রেখেছি। এরকম ধরো লগ আমার কাছে বেস এ, লগ এ উইথ বেস বি আছে, এটাকে আমি লগ এ বাই লগ বি এরকম লিখতে পারি। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে এখানে লিখতে পারি, এটাকে যদি কি বেস ধরে নিই আর এটাকে যদি আর্গুমেন্ট ধরে নিই, তাহলে আমি লিখতে পারি লগ 4 বাই লগ 3 ইন্টু, এটাকেও তাই লিখতে পারি, একই রকম সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে দুটো ক্ষেত্রেই, তাই না? 4 ইন্টু লগ 6 বাই লগ ইন্টু লগ 7 বাই লগ 6 ইন্টু লগ 7, এইরকম দেখো আমার পেয়ে গেলাম। এবার দেখো সব দেখো লগ 4 5 5 6 6 7 7 3 3, তাহলে সমস্ত যদি উপর নিচ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে আমি কি লিখতে পারি 1 হলো আমার অ্যান্সার। এর হয়ে গেল আমার 3 এর দাগের অঙ্কটা। এবার আমরা দেখব 4 এর দাগের অঙ্কটা। তোমরা নিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, কিন্তু পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ছোট অঙ্ক কিন্তু লজিক আছে, তাই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। চলো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এবার আমরা চলো ডি এর অঙ্কটা করি। ডি এর অঙ্ক কি আছে, বলছে আমার কাছে আছে লগ 384 বাই 5 এবং বেস কত 10, বেস কত 10, তারপরে আছে লগ কত আছে 81 বাই 32 বেস 10, তারপরে আছে লগ 3 আছে, তাই না, 3 5 বাই 3 আছে, তারপরে আছে লগ 1 বাই 9 উইথ বেস 10। এইরকম একটা অঙ্ক আছে। আর এই অঙ্কটা কি আমরা জানি যে ভাগরূপে থাকলে সেটাকে যখন আমরা লগের ফর্মে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে, সেটা বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা ভাগ, তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ 384 মাইনাস কত বেস 10, এবং এটা লিখতে পারি লগ 5 বেস 10 হয়ে গেল একটা। তারপরে দেখো প্লাস, এটাকেও কি আবার ভাগ, তাই না? তাহলে লগ 81 উইথ বেস 10 মাইনাস লগ বেস 10 এর সঙ্গে কত 32 প্লাস 3 তো আছেই, তার সঙ্গে কি লিখবো লগ 5 উইথ বেস 10 উইথ বেস 10, তাহলে একবার করে দিলাম আর একবার মাইনাস 3 লগ 3 উইথ বেস 10। কেন 3 দুবার দিলাম, কারণ এ দেখো প্রথম রাশিটার সঙ্গে 3 আছে, তার জন্য দুটো রাশি চলে যাবে, গুণ হয়ে যাবে, তাই না? তারপরে প্লাস log 1 with base 10 minus log 1 by 9 with base 10, এই হয়ে গেল আমার অঙ্ক। এবার আমি সিম্পলিফাই করব, তাই না? তাহলে আমি যে 384 আছে, 384 কে যদি আমি বর্গমূল করি, ভাঙি, তাহলে আমি কি পাবো দেখো, কত 2 দিয়ে যদি ভাঙি তাহলে কত পাবো 192, কত পাবো 192, তারপর আবার 2 দিয়ে ভাঙছি তাহলে কত পাবো 9 দুগুণে 18, এটা কত পাচ্ছি 12 6, কত পেলাম 96, আবার 2 দিয়ে ভাঙছি তাহলে কত পাবো 48, কত পাবো 48, আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত পাবো 24, আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত পাবো 12, আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত পাবো, আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে পাচ্ছি 6, আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে পাচ্ছি 3। তাহলে আমি বলতে পারি এখানে কি পাচ্ছি, তাহলে আমি এখানে পাচ্ছি 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমি এটাকে যদি ভাঙি তাহলে আমি পাচ্ছি log বেস 2 10 2 এর 7 ইনটু কত log 3, তাহলে ওটাকে একবারে যদি করে নিই তাহলে পাবো log 3, কত পেয়ে গেলাম যোগ log 3। কেন log 3 পেলাম, কারণ এটা কি গুণ রূপে হলো, তাহলে আমি কি পেলাম 384 কে সমান সমান আমি কত পেলাম বলো, আমি পেলাম 2 এর মাথায় 7 ইনটু 3 পেলাম। যখন আমরা কি পাই গুণ রূপে পাই তখন সেটাকে কি হয় লগের সাথে যোগ হয়ে যায়। তাহলে দেখো এটার জন্য কত এটা পেলাম, আর এই 3 এর জন্য পেলাম এটা, তাহলে আমার প্রথমটা হয়ে গেল। তারপরে চলো দেখি মাইনাস 5 এর জন্য কি 5 ই থাকবে, এটা তো আর কিছু করার নেই, 5 কে ভেঙে আর কি পাবো, কিচ্ছু পাবো না। তারপরে দেখো প্লাস 81 আছে, 81 কে যদি আমরা ভাঙি তাহলে কত লিখতে পারি 4 এর, দেখো তোমাদের দেখাই 3 এর কত পাচ্ছি, দেখো 3 এর 4 পাচ্ছি, তাই না? 3 দিয়ে ভাঙলে কত 27, আবার যদি 3 দিয়ে ভাঙি 9, 3 দিয়ে ভাঙলে
3, তাহলে কত পেলাম? 4টে 3 পেলাম, মানে লগ কত পাচ্ছি? 4। 3 এর মাথায় 4, 3 এর মাথায় 4 এবং বেস 10। এবার এটাকে যদি ভাঙি তাহলে দেখো 2 দিয়ে ভাঙবে, 2 এর মাথায় কত আসবে? 5 আসবে। কত আসবে? 5। তাহলে আমরা লিখবো log 2 উইথ বেস, তাহলে এটা কত? 10, এটা হয়ে গেল। তারপরে প্লাস 3 তো আছেই, আর এটা কত? যেটা আছে তাই থাকবে, log 5 10। এটা কত? এটাও তাই থাকবে, তাই না? 3 log 3 উইথ 10 প্লাস log 110। 110 মানে কত? 0। 110 মানে কি? 0। তাহলে ওটা লেখার প্রয়োজন নেই, একেবারে মাইনাস চলে যাচ্ছে এখানে। 9 মানে কত? মানে log 9 মানে কত গো? log 3 স্কয়ার উইথ বেস 10, 3 স্কয়ার উইথ বেস 10। তাহলে পরবর্তী লাইনটা আবার লিখছি, দেখো। তাহলে এটা কি? আমরা জানি লগের যদি কোনো রাশি পাওয়ার রূপে থাকে তাহলে সেটা যদি আমরা আবার লগ ফর্মে নিয়ে আসি প্রথমেই চলে আসে, তাই না? দেখো 7টা প্রথমে চলে এলো, তাহলে log 2 উইথ বেস 10 প্লাস log 3 উইথ বেস 10 মাইনাস log 5 উইথ বেস 10 প্লাস 4 log 3 with base 10 minus 5 log 2 with base 10 plus 3 log 5 with base 10 minus 3 log 3 with base 10 minus 2 log 3 with base 10। এই দেখো কি হয়ে গেল আমার। দেখো এখানে দেখো, এবার আমি যেখানে দেখো 60টা দাগ দিয়ে নিচ্ছি, হ্যাঁ 60টা 7 7 7 আর 2 কত আছে? 5টা বাদ দিলাম, তাহলে কত হলো? 5। আর লগ কোথাও আছে? 2, 2 নেই, এটা আর এটা, তাহলে কত হচ্ছে? 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে 2 log 2 উইথ বেস 10 পেয়ে গেলাম। এবার আমরা দেখবো 3, 3 মাথায় উপরে দাগ দিচ্ছি, হ্যাঁ 3 এখানে দেখো কটা আছে? একটা, আর এখানে কটা? 4টে, 5টা হয়ে গেল। 5টা 3 কত আছে? 5টা যোগ হয়ে গেল 5টা, আর এখানে 3 দেখো, এর দুটো মাইনাস, তাহলে এটা কেটে গেল, আর এটা কেটে গেল, তাহলে কি দাগ দিলাম। এবার দেখো 5 কত আছে? দেখো এখানে আছে একটা, আর আর 5 আছে, আর 5 এখানে আছে, তাহলে এখান থেকে দেখো এখানে আছে একটা, এখান থেকে যদি বাদ যায় তাহলে কি হবে? প্লাস 2 log 5 উইথ বেস 10, এরকম হয়ে যাবে। তাহলে দাগগুলো আমি মিটিয়ে দিচ্ছি, আমার হয়ে গেল। তাহলে এখান থেকে আমার দেখো কমন কত আসছে? দেখো ভালো করে বুঝো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন চলে এলো, কে পড়ে থাকলো? log 2 উইথ বেস 10 প্লাস log 5 উইথ 10, এটা পড়ে থাকলো। আর আমরা জানি কি, যদি যোগ রূপে থাকে তাহলে সেটাকে আমি গুণ করতে পারি, তাহলে কি লিখতে পারি? 2, আর এটা কি যোগ গুণ মানে কত? log 10, 2 into 5, এটা কত হলো? 2 log 10 বেস 10, এটা হলো কত? 1, তাহলে কত হলো? 2 into 1 সমান সমান 2, आंसर কত? 2। এই হয়ে গেল কি আমার 4 দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। তোমরা টুকে নেবে ভালো করে। চলে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থেকো।